নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। শৈলবালা রান্নাঘরে আজকে দেখুন আমি সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে আপনাদের দেখাবো। আমি এই যে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে কড়াই সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই যে মাছটা দিয়েছি। মাছটা হালকা করে 3 মিনিট ভেজে নেব। এই যে মাছটা ভেজে নিলাম, মাছটা 3 মিনিট ভেজে নিলাম। এই যে মাছটা তুলে নিচ্ছি। 3 মিনিট ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, আপনারা নাও ভাজতে পারেন, আমি ভেজেছি। এই যে বেগুনটা ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, বেগুনটা ভেজে তুলে নিলাম। বেগুনটা ভেজে নিলাম, কালো জিরে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। এই যে হলুদ গুঁড়ো দিলাম। সর্ষেটাকে গুলে একটু নুন দিয়ে সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। এই যে করে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর একটু জল দিলাম, নুন দিলাম। এই যে ফুটে গেছে, এবার এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। এই যে মাছটা দিয়ে দিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে জোরটা কমিয়ে দিয়ে 3 মিনিট রাখবো। বন্ধুরা দেখুন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ইলিশের বেগুন আপনাদের রেসিপি দেখাচ্ছি। এই যে বৃষ্টি হচ্ছে দেখুন, এই বাড়িতে আমার বোনেদের বাড়ি এসেছি, এসে ঘুরতে এসেছি, ঘুরতে এসে সব দেখছি। এইটা আমার বোনেদের উঠোন, এই যে বাড়ি। এই যে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে। জোর কমিয়ে ফুটিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝোল খাবেন রাখবেন, আমাদের এইরকম রেখেছি। যে নিভিয়ে দিলাম, এই যে ঢাকবো। বন্ধুরা দেখুন, ইলিশ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি। আপনারা এরকম একদিন ঘরে করে খেয়ে দেখুন, কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা এরকম গরম ভাতে একদিন বানিয়ে খাবেন। আপনারাও তো অনেক রকম করেছেন, আপনাদের ঘরে আমি একরকম করে দেখালাম। আপনারা এরকমভাবে গরম ভাতে করে খেয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। শৈলবালা রান্নাঘরে ভিডিওটা গোটা দেখতে থাকবেন, একটা লাইক দিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা।